كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا يفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم ما شاء الله প্রথমে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ইমাম আব্দুল মতিন তৌফিক সাহেবকে There was charity because of the prayer. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم معزز حاضرین کرام، حضرت علماء کرام، আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ শুকর। পবিত্র রমজান মুবারকর মাহফিলতর 10 দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে এই একটা খুব শুভ একটা মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস
আওয়ার বোয়ার মতো যে তৌফিক দান করছেন এই মালিকের শুকরিয়া আদায় করেন এই দিল থেকে বড় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতা এখানে আইয়া বয়া হইতো না। সুতরাং অনেক মুসলমান হল এরিয়ার মাঝে আসেন, এলাকার মাঝে আসেন, সারা দোলা হইলে এলে আমার মনে হয় 3 মসজিদেও জায়গা হইতো না। কিন্তু বালা খাম শরীফ হওয়া, বালা খাম আওয়া, বালা খাম করা হলর কিসমত নাই। আল্লাহ যারারে তৌফিক দিছেন তারারে ইলম হলরে আল্লাহ দান করেন না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। কিছু কিছু মানুষ হলরে আল্লাহ চয়েস করিয়া রাখছেন যারারে ইলম মালামাল করছেন। আলহামদুলিল্লাহ। আজকে এটা ইলমের মজলিস। আমি শুকরিয়া আদায় করি আমার ডুবলু ভাই তেন জন্য এই একটা আয়োজন করছেন। কোনো আইয়া আমি পয়লা তো আইতাম পারছি না, বাদে আইয়া শুনছি যে আলোচনা করছেন। আমি তো আমার মনের মাঝে ওলাও হয়েছে যে আমার এই যত ভাই এই কেন আলোচনা করলাম, আমি শুনলাম যে প্রত্যেকে যদি 1 ঘন্টা করেও দেওয়া না এতে আলোচনা শেষ হইতো না। আমরা গীতা ওয়াজ করি দেখনি, মেহনত খারে হয়। এখন মেহনতে কই পর্যন্ত নিয়া পৌঁছায়, এই মেহনত করার কারণে যে সমস্ত ভাই হলে আমি শর্ট করে হইয়া যে কোরআন হাদিসের আলোচনা যে সমস্ত এখানে করছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, প্রত্যেককে আল্লাহ কবুল করুক সবাই আমিন। কোরআনের মানুষ হিসাবে আল্লাহ আমরারে কবুল ফরমাক আমিন। কোরআন এবং হাদিসের আলোচনা হুনা বুঝার তৌফিক আল্লাহ সবারে দান করুক আমরা হই আমিন। হুরুমুরু এক ঘটনা কই ধুরা আপনারা খেয়াল করবা। আমি ছাত্র জমানার থাকতে সময় তো জুম্বা পড়াইতাম এখান, তো জুম্বার ওয়াজ করাত লাগলে তখন হইলে আমারে আপনি একটা দিন ওয়াজ দিন দেখালে আমি কইলাম বলে ভাই আপনি জুম্বার ওয়াজ করেন, যদি খুব বড় ভালো হইব আপনি আইয়া জুম্বার ওয়াজ করব। সারা রাস্তা তাই ও চেষ্টা করিয়া আইয়া আসির খাল মদরসার মসজিদ তো মানুষও বেশি। এখন জুম্মার ওয়াজ হইনা আইয়া মসজিদের ভিতরে হামাইবার আগে উঠিয়া হইলা জি না আপনি তো করি। আমি কইলাম ভাই আমি তো কোনো প্রিপারেশন নাই, আপনি কইলা ওয়াজ করবা আর আমার এখন কই বলে জি না ও নো আইয়া যা ওয়াজ শিখিছিলাম ও যেমনে ও নো আইসি আইয়া এখন দেখি আমার আটিও ভাবেও কাফে আর সারা কথা গেছে কি আমি কইতাম কি হারা হইয়া মাইকা তো লইয়া কথা খোয়া আর কথা খোয়া এগুলা ইজি ব্যাপার না। এগুলার মাঝে বহু শক্ত জিনিস, আল্লাহর পক্ষ তো এগুলা না আইলে কেউ কথা কইতে পারে আল্লাহ যদি তৌফিক না দেয়। আলহামদুলিল্লাহ আপনারা যতই আলোচনা করছেন আল্লাহ প্রত্যেকরে ইলম দিয়া মালামাল করুক আমিন। আমি কথা বেশি কইতাম না, শর্ট কথা খালি একটা আপনারা লগে খালি শরীক হইতাম করি ওখান কইয়া কথা যে সমস্ত কথা হল আমরা আলোচনা করলাম কেন শুনলাম। এর ভিতরে আমার পড়ার জমানার থাকতে সময় 68 আমার মনে আছে। আমি পয়লা যে সময় 68 পড়ার থাকতে সময় আমার বাবাই আমার দিছিলেন টাইটেলি হুজুরের কাছে পড়া, কইছে যাও টাইটেলি হুজুরের কিছু টাইটেলি হুজুরটা কিন্তু এরা কত বড় আলিম চাইতেছে। যাই হোক গেলাম গিয়ে হইলাম পড়া শিখতাম, তোরা আপনার কাছে এই যেগুলি শিখতাই নেই বলে হয় বলে পড়া শিখবার আগে আমল কটা জানি বলে জি না আমি তা কোথাও জানি না। ও লেকচার দিস না علم راہر گزنیا بیتا نہ باشد ششق سال علم راہر گزنیا بیتا نہ باشد ششق سال حرص وافر رفا میں کامل جمعی خاطر کل حال خدمت استاذ باید ہم سبق گیری مدام لفظ راتا کی کہ خانی تا شوی مرد کمال আমার আবু মনোয়াস ইলম শিক্ষা করিয়া যদি করতে হয় 6টা আমলের দরকার আছে। 6 আমল যদি না থাকে ইলম শিক্ষা করতে পারতা না। এর মধ্যে 1 নম্বর আমল হইল হিফজ ওয়াফির। ইলম শিক্ষা করার লাগে আপনার দিলের মধ্যে মহব্বত ইলমর থাকতে হইল 1 নম্বর। যদি ইলমর মহব্বত না থাকে তে ইলম আপনি হইতা না যত চেষ্টা করেন। তো ফাহমে কামিল এরপরে যে একটা মহব্বত দিয়ে যে ইলম আপনি শিক্ষা করার লাগবা এগুলো আপনি বালা রকম বুঝতে হইব, বুঝ থাকতে হইব বালা রকম। যদি বুঝ না থাকে তে উল্টা পাল্টা কথাই জমিয়ে খাতির কুল্লে হাল হর অবস্থার উপরে আপনার এই সমস্ত জিনিসের খেয়াল রাখতে হইব। এর বাদে হইরা কিতা খিদমতে উস্তাদ বাজদ হাম সবক গিরি মুদাম। উস্তাদের মাধ্যম ছাড়া ইলিম রে পাওয়া বড় মুশকিল। উস্তাদ ছাড়া ইলিম পাইতা না। ইনো যারা আছেন কেউ কেউ অনেক আছেন বেতার কেউ কেউ আছেন গাড়ির উস্তাদ, এখানে ইনস্ট্রাক্টর করেন না। ইনস্ট্রাক্টরের উস্তাদ ছাড়া যত আপনি গাড়ি চালাও কামাই হইবে
ও ইনস্ট্রাক্টরের লগে গাড়ি চালিয়ে ভুল জানতে হইব ও কই রাখি মতে উস্তাদ বাইদ হাম সবক গিরি মুদাম উস্তাদর লগে তাকিয়া কি খিদমতর অর্থ উস্তাদর ফাটি ফাইটা না যে সবক উস্তাদে দেই ওখান উস্তাদর গস্তনে আপনি বালার হম সবক গুরে ঠিক রাখা खिदमत उस्ताद बायद हम सबक गिरी मुदाम लफ्ज रा तहकीक खानी ताशवी मर्दे कमाल একটা করি ওয়ার্ড রে একটা করি শব্দ রে পালার হমগুন্তরে আপনি কি কিন্তু তাৎপর্য হল বুঝতে হইব বুঝি ইলম রে জোগাড় করতে হইব তোরা ইলম দরকার বেশি নাই আমার কথা আল্লাহ বাবার কথা এই পর্যন্ত শেষ যারা আপনারা ইলম শিক্ষা করাত লাগছেন আল্লাহ আপনারা ইলমের রাস্তায় কুশাদা করে আমিন আমার কথা এখানেই শেষ বাকি উলামা হযরত কলা চিন্তাদের হলে তুরা তো হইতা বাকি ইনশাআল্লাহ অন্য সময় আপনারা কিন্তু তো আল্লাহ যদি তৌফিক দিন আলোচনা হইব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম Walaikum salam. Jazakallah khair. Alhamdulillah, delighted to have our honorable guest from the Tawassul with us. Jazakallah khair for coming. We'll continue inshallah. Our next speaker, Sheikh Ibrahim Khan. Sheikh Ibrahim Khan will talk to us in English inshallah. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. إن شاء الله نبشرني تمنى كنت دويتين خطة إن شاء الله من English إن شاء الله. So alhamdulillah, it was amazing to see different people reciting today, especially the adults. We normally see children reciting the Quran, but alhamdulillah, it's amazing to see the adults give speeches today and to recite the Quran. Alhamdulillah, it is something which is amazing. And this is something that we encourage and something which is the work, the primary goal of MCA, or one of the primary goals of MCA. Before we get into what MCA does, just a word of encouragement, inshallah ta'ala, for the brothers who recited today and they gave their speeches today. You know, sometimes, subhanAllah, when you reach an old age, sometimes you think to yourself, is there any point? I'm hitting 40, 50, 60, 70. What is the point of me learning the Quran now? I never took the Quran when I was younger. What is the point of me taking the book of Allah subhanahu wa ta'ala now? But we have to all understand that this religion was carried by elders. So when we have people like Abu Bakr, Umar, Uthman, all of them, when did they accept Islam? When did they learn the book of Allah subhanahu wa ta'ala? It is only Ali radiallahu ta'ala who accepted Islam from a young age. The others, they were elders. Even if you look contemporary today, the Imams of the Haram, okay? You look at Shaykh Abdul Rahman ibn Sudais, memorized the Quran at 12 years old. But then you go to Medina. Who's the Imam of Medina? Shaykh Abdul Rahman Hudayfi. When did he memorize the Quran? 30. The Shaykh was 30 plus when he completed the Quran. So you have difference. Not everyone is the same. Someone's going to learn at the age of 10, someone's going to learn at the age of 15, some people are going to learn at the age of 50. So it doesn't really matter what age you're at, the main thing is you're on that journey. Don't worry about the completion. When am I going to complete the Quran? Baqarah, Ali Imran, An-Nisa, Ma'idah, An'am, A'raf, Anfal, Tawbah, Yunus, Hud, Yusuf. Doesn't matter. What matters is you're on that journey. For the Prophet ﷺ said, "Man salaka tariqan yaltamisu fihi ilma sahhala Allahu lahu tariqan ila al-jannah." Whosoever is upon the path of knowledge, treads the path of knowledge, Allah subhanahu wa ta'ala is going to make the path of paradise easy for them. So it doesn't matter the end goal. Don't worry about the end goal. The person comes and he wants to go and study in Egypt, or he wants to go and study in Medina. The objective is not studying there. The objective is to earn the pleasure of Allah subhanahu wa ta'ala. You're on that journey. So even if you die and you've memorized part of Baqarah, and your objective is, I want to inshallah ta'ala complete Baqarah, but you die after memorizing one juz of Baqarah, on Yawm al-Qiyamah you will be raised up as though you've memorized Surah al-Baqarah with the huffaz of Surah al-Baqarah. Why? Because the niyyah was there, the intention is there. So listen, at the end of the day, the end goal, you have to work, just continue working and don't worry about the end goal. Inshallah ta'ala you will achieve the end goal. So after hearing tonight's, this evening's qira'at and this evening's speeches, just a few points inshallah ta'ala. Number one is continue inshallah ta'ala. Work hard, don't give up, regardless of how difficult it is. The vast majority of us were non-Arabs. So Arabic isn't our lisan, it's not our tongue. So you have to put extra effort in. But Allah says, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا. Whoever strives in our path, we're going to make it easy for them. We're going to guide them and make things easy for them. Okay? The one who reads the Quran and they have sa'b, they have difficulty, they get
2 rewards. فَلَهُ أَجْرَانِ. Why? One for the tilawa and one for the striving. So continue striving. Number 2, focus upon the tajweed. Okay? Don't worry about the voice, don't worry about the melody, don't worry about the tune, focus upon the tajweed. We had, mashallah, beautiful tilawa. Every single one of us, we have to work hard. But there were some issues when it comes to tajweed that we can improve on. Bani Israel, Bani, 2 harakat only. Don't elongate Bani. Amanu, if you elongate the alif, Amanu, you go into a different riwayah. You go into the riwayah of Warsh. And I know no one's here reciting in the riwayah of Warsh. Everyone's reading here in Hafs and Asim. Okay? Basic issues of tajweed. Because the Arabic language is so subtle and sensitive that if you change a letter, it changes the meaning. Ba'dan and ba'dan. The dal and the dad. One means some, ba'd al-nas, some people, and the other one means after, ba'd salat al-isha, after isha. Just by changing a letter, do you see what happens to the meaning? So tajweed is extremely important. Number 2. And the final point is, inshallah ta'ala, make an effort to be with people of the Quran. Make an effort to be and sit with these people, inshallah ta'ala, upon khayr. Because at the end of the day, everyone is busy. We have families, we have jobs, we have the hustle and bustle of everyday life. But when you have people like this who motivate you every week, are you not attending the halaqah? Are we not studying today? Are we not reading the Quran today? Then inshallah ta'ala, this will motivate you and work harder. Because istiqamah, because as Bani Adam, we forget. So this is just some words of motivation, bi'idhnillahi ta'ala, with the book of Allah subhanahu wa ta'ala. You have to work hard, okay? Before, when I was young, you wouldn't be able to put me in front of 10 people. But now even shaitan still comes to you as soon as you're about to speak, as soon as you're about to lead the salah. He says, أَفَلَا تَعْقِلُونَ, as if أَفَلَا يَعْقِلُونَ, every time this happens, okay? You know, you just have to have sabr, continue working. MCA is the final point, inshallah ta'ala, who's the organizers, the munadhim of this program, inshallah ta'ala. They do some amazing work. This program is part of their work. They provide tarbiyah, Quran classes, ta'aleem, tajweed, fiqh, all of these classes for adults, for every sector of the community. So there's an English wing that focuses upon the younger generation, the youth. And then you have also the ladies. Every mentions about 500 units that sit across London. So this is some of the da'wah work that is done. If you don't take that da'wah, if you don't benefit from that, then ultimately you lose out. Man yuridillahu bihi khayran yufaqihu fid din, as the Shaykh mentioned, that whosoever Allah wants goodness for, Allah's going to give them fiqh, understanding in this religion. So ask a question, does Allah really want good for me? If He does, where am I with the book of Allah subhanahu wa ta'ala? May Allah subhanahu wa ta'ala make us people from the Quran. Barakallahu fiikum. Sallallahu alaihi wa sallam Muhammad wa ala alihi wa sahbihi. Jazakallah khair, Sheikh Ibrahim. Next speaker is Imam Abdul Qayyum. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله أجمعين وعلى آله وصحبه وغر الميامين وعلى من تبعهم واتبع هديهم بإيمان وإحسان إلى يوم الدين. الحمد لله الله سبحانه وتعالى وشش مهرباني أمرك جمعي سيزور فورتكني بيان أساسك. আসলে এই বয়সে এই কোরআন কম্পিটিশন হওয়া বা কোরআন ক্লাস করা আমরা এই দেশে বসবাস করি হিসাবে আমরা লাগে সহজ আর না হয় দেশে যদি আমরা যাই দেখবেন এগুলা কথা কইলে মানুষে আপনার এগুলো ডং করবো আপনার এগুলো চারটা বিদ্রোহ করবো কইবার সময় হয়েছে না এখন হয়েছে মানুষের সরম করে লজ্জা করে কিন্তু আলহামদুলিল্লাহ we are living in this country so the age is not matter for learning. If you go to the college and university you can see 50, 60 years old people they are learning. So we have this alhamdulillah tendency there. So that's why anyone for any age they can learn without any shame. Brother Hamza was saying in our country when you are old and people will come to learn Quran, this is shame for them. No one comes. I don't know in Maghrib. So in our country like this, yeah. But in this country, mashallah, every single one, doesn't matter the age or any, yeah. So people are learning. So this is the advantage for us. We take this advantage. Alhamdulillah, the environment is there. So especially when you are old, you have so many commitments. So by fulfilling your commitments, come to learn Quran and spend time every single week. Alhamdulillah, they're doing very well. They're doing hard work. May Allah subhanahu wa ta'ala accept their hard work. Amen. So
Because we have so many speakers, mashallah, I want to mention only one hadith. Rasulullah sallallahu alayhi wa sallam, he says, إِنَّكُمْ لَن تَرْجِعُونَ إِلَى اللَّهِ بِشَيْءٍ أَفْضَلَ مِمَّا خَرَجَ مِنْهُ. You're not going to return to Allah subhanahu wa ta'ala with something which is better than Quran. Better than what? Which comes from Allah subhanahu wa ta'ala. So Quran is Allah's word. When you're reading Quran, you have to feel proud. Thus Allah subhanahu wa ta'ala, He gave me ability to read His kalam, His sentence, His word. If Allah subhanahu wa ta'ala does not make easy for me, then it was impossible to read Quran. Allah subhanahu wa ta'ala says, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ. Allah subhanahu wa ta'ala, He made easy to learn Quran, to ponder about Quran. That's why we can read, we can understand Quran. Otherwise, it was impossible. So Allah subhanahu wa ta'ala made it easy. But easy doesn't mean that if you don't make effort, we learn. No. You have to make effort. Allah subhanahu wa ta'ala says, لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَى. The human being, their duty is to make effort, and the result in their effort, this is my duty. Allah subhanahu wa ta'ala will grant us the result of our efforts. So we should continue our journey learning, and as Sheikh mentioned before, that if you are in this journey, and even though we can't complete our learning, Allah subhanahu wa ta'ala, He is so merciful subhanahu wa ta'ala. He will count us as a learning person, So our brother, mashallah, Deputy Mayor of City of Westminster, Alhamdulillah, is here, and he always come, alhamdulillah. We are most welcome. مرحبا بكم في هذا المسجد المبارك إن شاء الله. وجزاكم الله خيرا على كل ما تقومون به لمساعدة إخوانكم إن شاء الله. وجزاكم الله خيرا. جزاك الله خير. عبد القيم. Our next speaker is our honorable guest, Hamza Tawassul, Deputy Lord Mayor, City of Westminster. Thank you. Assalamu alaikum wa rahmatullahi Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. It brings me great pleasure to be here again in Queen's Park and the High Road Mosque. A lot of you would have seen me before, and I try to make it a point to come here as often as possible, because for me, this is the community that matters. This is the community that's close to me, that's close to my heart, and I want to see us all succeed, inshallah. I think I'm just echoing some of the thoughts that the brothers have repeated in terms of Quran and memorization and understanding. A lot of the time, especially for my generation, I think for younger people, we get distracted and we often forget the purpose of the Quran. We forget the importance of the Quran. We forget what the Quran has to offer us. And for me, the Quran has everything to offer us. It's the way of life. It's the way to understand how to do things. It's the way to live. And even in my field, in terms of politics, it helps us understand how to make decisions that help people, how to make decisions that will benefit people. So I try to keep it in my thoughts. I try to have a daily reminder. And I think that what Ramadan is able to give us is that strength, is able to give us that belief, to give us that repetition, to give us that pattern that wakes us up a little bit, that reminds us and says to us, we can do this, we can memorize this. And it's something that I'm trying to improve myself, inshallah. So one day I can learn more Quran, I can memorize it, I can pass it down to my children, and they can pass it down to their children. And I think this is very, very important. Just a little bit about what's happening in Queen's Park. It's a very busy year, a very busy political year. So we have a couple of elections coming up. Not my election, I'm okay for another 2 years, hopefully. But we have elections for the London Mayor, so Sadiq Khan, he's going to be re-elected, or standing for re-election on the 2nd of May. And then you have a local assembly member who, for my party anyway, is called James. He's standing to be the assembly member. And then inshallah later on in the year, maybe October, November, we don't know yet, there'll be a general election. So the general election will obviously be the big election. That's when you vote for your local member of parliament. And this year, I think most of you have heard our current MP, Karen Buck, she's standing down. So she's going to retire at the next election. So there'll be a new person, and the Labour Party will decide who goes there. But just bringing it back to High Road, I think it's important that
we continue having events like these, we continue inviting the younger generation, we continue bringing people together, whether it's for Ramadan, whether it's for Eid, whether it's for absolutely any event. It's important that we stick together as a community. So, as always, thank you very much for having me. I look forward to having this time with many of you later on, and inshallah, I'll see you at the next one. Thank you. Many thanks, Hamza Tawzul. Our next speaker is আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি জহুরুর রহমান ভাই। Oh ja. Bist du denn? بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. As I know, few of the brothers, including our chief guest, is here, who only understands English and Arabic, as far as I know. But I only can speak fluent Bengali. In English, it's a broken English. So which one shall I tell? Audiences, most of them are Bangladeshi. Your Bangladeshi brothers. I'll speak a little bit of the mix. Inshallah, I do apologize for my weakness in English at least. So Jazakallah khair, again accepting my the weakness. So Jazakallah khair again, as I started the program with thanking you and giving you the asking Jazakallah khair from Allah subhanahu wa ta'ala. As you were here since 1 o'clock, the program started with Quran recitation, then 20 of the brother participated in Quran recitation, then 12 of the brother again take part in speech competition as well. So already we found out the winners. 2 of the groups got first, second and third winners. We got little bit, according to our ability, got some little bit of the prize for you. Prize, what are you going to give you? Prize is going to give only one can give you, all of us, the prize. Allah subhanahu wa ta'ala will give you the prize. When we really will be needed the prize, inshallah, then He will produce us the real prize but there, inshallah. Very soon we will announce the winners. Our chief guest will pass you our winners. Chief guest will pass the prizes. Inshallah, very soon. Before this, I'm going to say a few words in Bangla. Because the organization who works in here and the UK wide, as one of our brother mentioned, in 500 places, at least 500. It's going to be more than 500. I know it's nearly 600, but exactly about in 600 places like this, our brothers and sisters work only for the sake of Allah subhanahu wa ta'ala. They try to teach Quran to the people, brother or sister, our Muslim brothers first, and then when they learn Quran, how to recite with proper tajweed and what is needed for reciting the Quran, then they encourage them to learn Quran with word by word, with the meaning, and then they encourage them to understand Quran and implement it in your life, and then they encourage you to whatever you learned so far, pass it to others. I believe this is the duty of as a Muslim, as a ummah, the last ummah of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. This is our duty. I don't need to explain this duty in front of me, the brothers seated here. I don't need to explain this. That's what I believe. Everyone got this experience, brothers. So brothers, so this is the work our brothers and sisters does. The part of this, we sit down in Wednesday in this masjid.
brothers sit down here, learn Quran, they teach each other, and then what I said, they do, and they try to pass on whatever they learned so far, they pass on to others. That's what they do, brothers. Our sisters as well, in this area, in Westminster, when one of the administrator of Westminster, what I know, is here, I would like to explain in front of him, our sisters as well, they sit down in Wait Home in every Wednesday. Sisters are more than, 4 times more than brothers. They gather over there and they learn Quran, they teach each other every Thursday. They gather in every Wednesday in MBS. You know MBS, Maliban Muslim Society, Maliban Bangladeshi Society. Sisters again, see, brothers are 4 times bigger than the sisters over there. And they gather in Victoria, one of the hall called, what's the hall called? Maybe I forgot the hall's name. I went there in last Thursday. I went to the hall. It's on the Churchill Garden Road. Churchill Garden Road. Maybe Churchill Hall or something. Yeah, they gather every Tuesday there. So that's how about 7 places in your Westminster city. Brothers and sisters sit down every week. They teach Quran each other as we wish to teach each other, pass on to it, encourage each other. That's what they do, and they pass the dawah as well. That's what we do. Our main aim to learn Quran, teach Quran to others, then implement it in my life, and then pass it to others as well. Then the last, as a Muslim, we have another duty. The biggest one, I think, this one should be the first. Because the lack of our, the knowledge of English, knowledge of Islam and Quran, we are preparing ourselves to do the first one in the last. I believe everyone understands which one should be the first one. As a Muslim, we are here. As a migrant, we migrated here. Without the first reason, we cannot be here. Lots of scholars say, without the first reason, passing the word of Tawheed to our brothers, neighbor brothers, the brothers who doesn't know yet who Allah subhanahu wa ta'ala is, who Muhammadur Rasulullah sallallahu alayhi wa is, and what is Islam is. Our main and moral duty is to pass this dawah to our, I don't want to say non-Muslim yet, our organization teach us, don't say them as a non-Muslim yet. We call them as a potential Muslims. You and I, we never know they're going to accept Islam or not. May Allah subhanahu wa ta'ala accept them. Maybe they accept Islam before they die. So that if we say non-Muslim again and again, and they will say, oh, I am a non-Muslim, I should be separated from them. We should say a potential Muslim. Most of them are our brother, the Ahl Kitab brothers. So that's how we treat them, and we are preparing to pass them the dawah like other brothers doing. I'm not saying that no one is doing this yet. I believe, and I can see lots of brothers are doing this yet. Otherwise, how can every day someone became Muslim? I know as a statistics from East London Masjid, I have a very good connection with the Masjid as well, as this organization has as well. So they say every week at least 4 persons becomes Muslim in only East London Masjid. Every day they say. They have a non-Muslim look after fund as well. They can collect the fund and these things as well. So now I'm going to see if you. This is our aim and objective of this organization. That you are here, brothers. So time and time we call you once in winter time, 1st of January every year. We do the children conference. The similar thing we do for the children as well. And from this year we started, we hope inshallah, Allah allow us to do this. Every Ramadan we will have an adult conference like this, inshallah. So we need all of your help, brothers. However you can help us, please help us. This help might be, and we hope, inshallah, will be the cause of our, what is called, pardon from Allah subhanahu wa ta'ala, inshallah, in the day of judgment, when we will really need it. So, Jazakallah khair in English at the moment. I'd like to
say a few words in Bangla. Assalamu alaikum brothers again. Assalamu alaikum. আমি কিছু কথা বাংলায় না কইলে অন্য আমরা বাইয়াইতে যারা এটা কাজ কাম করই না তারা কিছু কিছু সমস্যা ফিল করই যেত না সমস্যা ফিল করেন তারা অর্থাৎ কাম কাজ করই যেত না মাশাআল্লাহ সোমবারে কেন আমরা শেখ হলে এটা ভুলি দিয়ে কইতাম সোমবারে কিন্তু আমরা শেখ হলে এখানে কোরআন শিক্ষা দিন আমি নিজে দিন বহুত আসলাম মাশাআল্লাহ আমরা বাইয়াইতে সুন্দর করি তারা ছোট ছোট সূরা ইকরা শেখ হলে খুব পরিশ্রম করে তারা এইটাইরা সোমবারেও আপনারা কন্ট্রিবিউট করবা আইবা তারা সাহায্য করবা এটাও দিনের খেদমত অবশ্যই ফার্স্ট খেদমত এটা আমরা দিও শেখ ইমামরা আমি পাইছি আইয়া দিন তারা করবেন আমি জানিও এটা তো তারাও করতাম তো যারাও এই ধরনের কাজ করতাম ভাই এখন তারা আমরা এনকারেজ করার দরকার সাপোর্ট করার দরকার আমি আমার সময় দিয়া পারি আমার কথা দিয়া পারি আমার পকেট থেকে 2টা টাকা দিয়া পারি তারা সাপোর্ট করার দরকার সাপোর্ট না করিয়া তারা ডিসেন্কারেজ যদি করি অমুকের লোকে যাই ওগুলো কইরাইনি তারা তো বাংলাদেশি ও দলের গ্রুপ তুমি আর কোন দল পাইলে না অন্য কোনো খানা চাও দাও বুঝলেন আপনার এই কথাটা হইল কিতা এই বাড়িটা যদি ডিসেন্কারেজ হয় সোমবারেও হয় না বুধবারেও যায় না যদি সময় লাগে মিসগাইডেড হয়ে যায় এর জবাব আপনারে আমার মনে হয় কিয়ামতের দিন দিতেই বাইরে আমার যদি আমি আপনারে এজেন্ডা কই সোমবারে হনো যাইও না বৃহস্পতিবারে আরো গ্রুপে অন্য করে হনো যাইও না এটা যদি হইয়া ডিসেনকারেজ করি আর বাইটা যদি আসলে ডিসেনকারেজ হইয়া কোরআনটা কি আল্লাহর কালামটা কি যদি দূরে সরে যায় এটার লাগে আপনারে আমারে আল্লাহর কাছে আল্লাহর আদালতে হাজির হইতে হইব জবাব দিতে হইব লাগে আর এখন যদি আমি এনকারেজ করি যে আনি হতে আমরা পাইয়ে না 10 জন 12 জন পাইয়ে বিষয়বস্তু ব্যাপারে আজকে কথা কইছেন তারা এই ব্যাপারেও কইছেন আমি যদি একজন বাইরে দাওয়াত দিই দাওয়াতটা হইলো আমার ইনশাআল্লাহ তো দাওয়াতটা হইলো আমার মেন এজ এ মুসলিম হিসাবে আমার মেন দাওয়া হইলো মেন হইলো দাদা এজ এ উম্মতে মুহাম্মদ হিসাবে আমার খাম হইলো দাওয়া এই দাওয়াত দিয়ে যে একজন বাইরে দিয়ে আমি আমার দিনের প্রতি ইসলামের প্রতি আনতাম পারি এটা আমার লাগে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আলী তোমার কারণে যদি একজন মানুষ যদি দিনের প্রতি আয় হেদায়েতের প্রতি আয় এটা তোমার লাগে লালুট হইলে বর্তমানের লাগে মার্সিডিজ what is the expensive Mercedes Ferrari something like this বুঝছেন তো এটা কিতা হইব দাও কিয়ামতের দিন কিতা হইতে পারে এটা আমরা দিনের পথে সবের এনকারেজ করি সব হাজরে আমরা কিতা করি স্বীকার করি সবরে আমরা সব মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে তারা এমব্রেস করি তারে বুকুট জড়াই আনি সবার কাজে স্বীকার করি আমরা সবের সহযোগিতা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের দিনে এই দিনের লাস্ট মুহূর্তে বিটুইন মাগরিব এন্ড আসর এন্ড মাগরিব দোয়া কবুলের টাইম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সব দোয়ারে সব এফোর্টে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমরা যত ভুল ত্রুটি হইছে এই প্রোগ্রামের পক্ষ থেকে আজকে দেখুন আমার যে ভাইয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি বেশি হাঁটাউটি করছি দৌড়াদৌড়ি করছি আপনারা ট্রাবল দিছি কিন্তু দৌড়াদৌড়ি করা লাগছে বিকজ মোস্ট অফ দ্য ব্রাদার পার্টিসিপেন্ট আমি দেখাশোনা করা লাগছে আদারওয়াইজ তারা আমার হেল্প করেন সবসময় তো ভুল ত্রুটি হলে মাফ করবো আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা সবাই মাফ করিয়ে দিয়া জান্নাত তো একসাথে থাকার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমাকে আরো এক মিনিট বলতে বলছেন যে একটা কাজ বলা বাকি আচ্ছা একটা কথা বলি একটা কথা আরো এখানে এড করে বলি আমাদের স্পন্সর আছে প্রথম স্পন্সর হলো এই মসজিদ আমাদেরকে 2013 থেকে since 2013 this masjid allowed us to sit down here lots of masjid they don't allow but this masjid since 2013 they allowed us to sit down here learn Quran and whatever we arrange this masjid and especially our chairman Haji Shamsu Mian Sahib he always helped us even in this program when we asked him to permission he said go ahead whatever you need he financially he pass us some money always even we do the other program in other masjid he finance us always encourage us so jazakallah khair masjid committee and the masjid imams they are always with us always encourage us these imams and the Sheikh Ibrahim left Sheikh Abdul Qayyum always encourage us so how many names we can say Queens Park Bangladeshi Association ex-chairman is here they always help us ex-chairman Shahzan Khan Bhai is here they always help us always they financially help us encourage us whenever we invite them they are here new chairman Bulbul Ahmed Bhai and his cabinet they are saying we are always with you they are providing iftar us today even in January 1st of January we had the
children program there. Bulbul Bhai was himself there. Ex-chairman was there as well. Ex-secretary Muhib Bhai is one of us already. He is our one of the guy. He is sitting behind. Ex-secretary Muhib Rahman Bhai. He is our one of us. He participated today in Quran and the speech as well. So thank you and Jazakallah Khair who is helping us. This year another few sponsors. One is from Kilburn. Sheikh is here. He owns the place. It's called Akram Halal. This Sheikh owns the place. He runs the masjid as well. He does khidmah for the masjid in Kilburn High Road as well. The Sheikh is since the beginning. He is here as well. Jazakallah Khair. Akram Halal and the masjid. I forgot the name of Sheikh Masjid. Sorry. And another Harrow Road Grocery. Harrow Road Grocery in Harrow Road, just opposite Iceland. Kabir Bhai is not here, I think. Kabir Bhai, they sponsored us. Alhamdulillah, his son was here. Is he here? No, he is gone. So his son was here since the beginning. And Ahmed Halal, they sponsored us as well. So, and who else? NBH, another. NBH, New Vision Housing. It's a Muslim halal company. Hafz Academy and who else? Yeah. Construction. Zaid Construction. All are Muslims. They sponsored us this time. NBH, he is the chairman of NBH. It's a big company, alhamdulillah, run by all Muslims, halal way they run the business. They buy properties, land, car. That's how they do their business. So they sponsor us. They are one of the biggest sponsors of this sort of programs, inshallah. That's all from us. Jazakallah khair to the sponsor. And we hope, inshallah, you will continue sponsoring us to the good cause until we can carry on with the help of Allah subhanahu wa ta'ala. Jazakallah khair. I'll request our branch secretary, brother Abdul Qadir, to Quran part. They announced the winners of the Quran part, and then I'll take the. You announce the speech. You share Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, it's been a journey for the last 5 hours. Alhamdulillah, it's time of the iftar. And then after all this time, now the presentation times here, all our brothers, we tried, even I have tried. But Alhamdulillah, I'd like to welcome all our brothers, including our Deputy Mayor and our Sheikh. They spend a long time sitting down and marking. It's not easy. I have to say thanks to our judges. They spend their last 5 hours sitting in one chair and listening and making judges and making note about them. Alhamdulillah. So I would like to announce for the third prize for the Quran recitation goes to Shaukat Khan Bhai. MashaAllah. Takbir. Allahu Akbar. Takbir. And I request Mayor to pass the present to him. And if you can face this way for one picture at a time, please. Jazakallah khair. Alhamdulillah. As you know, this is our not first adult recitation competition. This is our second. And last term's winner this year is the second winner. It's Mustaq Hassan Bhai. MashaAllah. Jazakallah khairan Mustaq Hassan Bhai for the beautiful recitation and all brothers will. And finally, the first prize for the Quran recitation goes to last year, second prize. This year he fought back to take the first place. Muhammad Ali Bhai. MashaAllah. Allahu Akbar. This is the full set of tafsir. We have given the always complete tafsir set, hadith set. Hopefully this will come in handy for us and as well our family, inshallah. Jazakallah. Now I'll pass the mic to our host, Muhammad Abdullah Bhai.
আলহামদুলিল্লাহ আমরা সারাদিন আজকে আসলে লং ডে রোজা রেখে আমরা কন্টিনিউ করতেছি আমাদের প্রোগ্রাম আর আমাদের জাজদের আসলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর देम টু ডিসাইড হু উইল বি দ্য উইনার and see and brothers they are struggling with the timing because it was a big topic each and everyone chose the big topic and 10 minutes even it wasn't enough then we cut down the time to 7 minutes so alhamdulillah it's been managed now we'll declare the winner of speech competition. I'll start from the third one. Third prize is going to Abu Bakr Siddiqui. Takbir. Sorry. Takbir. The second prize will go to Ayman Asila. Is Ayman still here? Okay. Is anyone from? Yeah, can come and take it on behalf of. Ayman, yeah. Come on. Come and accept it on behalf of Ayman. They study together in other words. On behalf of Ayman. Yeah, I'm taking on behalf of Ayman. We can give him tonight. First prize will go to Muhammad Ali Bhai. MashaAllah. Takbir. Back to back. Take the picture with that. Allahu Akbar. With this, we finish our program today, and now we'll ask Sheikh Abdul Shahid Bhai to. You have some gift for the guest. Let me. Bye. Second prize. Brother Hamza is Ayman Asila, he's from Morocco. So we get a mashallah, Mashriq and Maghrib. He's very good. Yeah, when it comes to Masjid Khalil, you guys have a lot of students. So just আমার আপনাদের মনে হয়েছে না কম্পিটিশন সেশন আপনারা মাশাআল্লাহ রিসেপশন করতেছেন আমরা যারা ছোটবেলায় শিখছি যারা আমরা টিচার উপরে মাশাআল্লাহ ভালো আসলা দেখা গেছে যে এরার ফরার মধ্যে মাশাআল্লাহ বরকত আছে তাজউদ বিশেষ করে মাখারিজুল হুরুফ আলহামদুলিল্লাহ ভাই খুব চেষ্টা করছেন কিন্তু এর ফরেও তাজউদের মধ্যে প্রায় ভাই তোর মেহনত করার বেশি দরকার আছে তো আমরা এই যে মিস্টেক আমরা যেটা হইছে অবশ্যই আমরা আগে তো আলিম হলিলা আসলানা শিক্ষিত মানুষ আসলানা কম আসলানা লাগে আমরা ফলাফল ইনকাম করছি না কিন্তু এখন আমরা যারা মাশাআল্লাহ অনেক মানুষ বিদেশে যারা আছি আমরা দেশ মসজিদ লগে ইনভলভ আছি আমরা বিশেষ করে ইনো অনেক ভাই আছেন আমি নাম লই না অনেকে পরামর্শ চাই মক্তব চালাইরা মাদ্রাসা চালাইরা তো আমরা মক্তবগুলো যদি একটু গুরুত্ব দেই এখান থেকে যদি আমরা একটু হেল্প করি একটা কথা কই এটা কথা গুরুত্ব থাকে আমরা দেশে মক্তব হল সকাল করে যে পড়া এটা কিন্তু যে মর্নিং যেটা কেজি স্কুল আর বহুত জাতীয় স্কুল হল মর্নিং শুরু হয় বাচ্চার মসজিদে যাইতে পারে না তো এটা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করিয়া মানুষের ইসলামিক শিক্ষারে কোরআন শিক্ষারে নষ্ট করতে চায় বন্ধ করতে চায় তো আমরা যদি মসজিদ ভিত্তিক যে বক্তব্য আমরা যে সকালে পড়ছি ছোট থাকতে এটার যদি আমরা একটু হেল্প করি এবং সুন্দর করে এটা গড়িয়ে তুলতে পারি একটু তদারকি করি তাহলে কিন্তু আমরা যে ক্ষতি হয়েছে আমরা যে গাফলতি আমরা যেটা হয়েছে এটা যদি আমরা এখন খাটিয়ে তুলতে পারি তো ইনশাআল্লাহ আমরা এটা আমরা কিছু খাই যাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন মানুষ মারা যায় আমার দরজা সব বন্ধ তিনটা জিনিস কন্টিনিউ থাকতে হবে সেগুলো কি আও ইলমান ইনতাফা বিহি কোন যদি ইলম থেকে যায় আর ইলম সরাসরি আপনি শিক্ষা দেন এটাও আপনার লাগে ফায়দা হইব আপনি যদি একটু হেল্প করিয়া
আপনার মেহনতে কেউ যদি শিক্ষা করে এটাও আপনার সফলতাকে ইনশাআল্লাহ সফলতা জারিয়ে শেষ হইব জাস্ট অফ টাইম পেতে আছে জাযাকুল্লাহ খাইরান ফর গিভিং টাইম Allah khair, a good reminder. I'll pass it to Jazdur Rahman to continue. Okay, there is some. We have some gift for that for our guests. So inshallah Jazdur will continue. Jazakallah khair, Abdullah bhai, since 1 o'clock in the afternoon, he is still with us. There are another host, Shabir Ahmed bhai will left, and then since he is continuing, Jazakallah khair, Abdullah bhai. So now is the time for a little gift for our guests, for Sheikh, Imams, for our guests. A little gift because Eid in front and Ramadan, very small. You know that this is a small organization. The sponsors given us a little bit of everything, and our brothers given us a part, regular brothers. So that's how we raise some money and raise some the prize money and some gift for. We wanted to, as this is the month of Ramadan and Eid coming very soon. That's why we decided to some gift for our guests and imams as well. So, yeah, and we have some, still we will have some money in hand. Rest of the money we will send for Gaza, inshallah. Gaza, Palestine, inshallah. Still we have some money, alhamdulillah. We will send the money for Gaza, inshallah. So that's how we, the raise money. When we raise, whoever gave us the money, we told them the money will have access, we will send it to Gaza, inshallah. Our brothers already they giving. Personally, our organization collecting personally, we establish the website, and with the website we collected money, and personally every brother giving. And then when we decided to do this meeting, this program, we decided excess money will go to Gaza, inshallah. So where shall I start? Shall I start from the chief guest? Maybe chief guest wants to join another over there. Yeah. So we have a small gift for our chief guest, our brother of the Deen, we can say, even though he is holding the biggest post one of the biggest posts in Westminster City Council. So we can say he is our brother. So we have a small Eid gift for our brother Hamza Tawazzul from our brothers. So one of the Sheikh Abdul Mateen Toki will deliver it to our chief guest. You can take a picture of these brothers. Can you take pictures of please? Our media person. Jazakallah khair. Jazakallah khair. Then sponsor and one of the sponsor from Kilburn, Akram Maulana Akhtar Bhai. Would you please come forward and get something very little thing for the Ramadan on behalf of Jazakallah khair for sponsoring such a good program. Inshallah we'll see. Jazakallah. Quickly, another sponsor would like to our chairman of this masjid, Hadi Shamsuya, to come and get a small gift for this Ramadan on behalf of this organization, this organizing committee. And then there is a special gift for one of the brother who said something about our Prophet sallallahu life of the Prophet sallallahu alaihi wasallam in Bengali, and every one of this audience was excited when listening his speech. Our brother Anharmia to come here and get a small gift as a special gift from our and small gift for our
present chairman of Queen's Park Bangladesh Association is not here yet. He is busy with the hearing iftar over there. Yeah. So ex-chairman Shahzan Khan, please come forward to get a small gift from us for your contribution as you were doing last few years, and inshallah you will do in future as well. Inshallah. And who else? Okay, Jazakallah khair bhai. Secretary of this masjid, Abu Bakr Siddiq Tuhin bhai. Please, this brother always supports us and every good cause he supports. And he is a very good server of this masjid. Alhamdulillah. He is one of us as well, of this organizing committee as well. He donated some money to get his prize. I'm joking. He's one of my friends. Who's chairman on behalf? I will look for it later. Queen's Park Bangladesh Association, ex-secretary of Queen's Park Bangladesh Association, Muhammad Muhibur Rahman bhai, to come forward and get a small gift from us. Again, he is one of us. He was one of the participants. And he is long time here. Jazakallah khair. Muhib bhai, Jazakallah khair for your support and help since you became the secretary of Queen's Park Bangladesh Association. Now, maybe we are coming to the end of the program. Now there is something for one of the hosts is not here, and something for one of the hosts who has given so many hard effort to make successful this program. Jazakallah khair, brothers, and something that is small gift from our chief guest. Abdullah bhai, Jazakallah khair, Abdullah bhai. Anyone from Ahmed Halal? Harvard Grocery? Half secretary? Anyone of half secretary? Shakul bhai is getting something, receiving the gift for half secretary on behalf of half secretary. We have something for President Chairman of Queen's Park Bangladesh Association. We will pass it to him. Okay, then. And now is the time for our imams. We kept the last of everyone. Imams, our three imams seated together. First, I'll invite Sheikh Abdul Motin Toki to have something from on behalf. So, whatever Sheikh Abdul Motin Toki, who I know a long time, he is serving for the deen in this area. He was the imam of this masjid, and then he moved to Queen's Park. Then still he comes here to encourage us, giving us nasiha and do sort of we can. Then I'll invite Sheikh Abdul Muqid. He is another one. He always supports us. He always with us. He goes there to the masjid, to the other masjid to help us and marking the prize and everything. Yeah. Change size problem about size problem. Size guess anyone got any problem with size? Contact us. We will do something to go there and change it again. Envelope inside. Jazakallah khair. Then who else? Sheikh Abdul Karim. Now I'll invite Sheikh Abdul Qayyum. I don't want to say anything about him. Sheikh Abdul Qayyum is a blessing for Bangladeshi community in this area.
That's what I do. Abdul Qaim Madani, yeah. Abdul Qaim Khan Madani, why you missing here? So Sheikh Abdul Qaim is always encouraging and very influenced guy in this area, not only Bangladesh, every Muslim, whoever is Muslim. If you go to Al Khalil, if you go to Al Manar, everyone is respecting him. He is always with us as our advisor. We don't have to say anything in front of him. People in Islam still talk about him, that we took him from that place. And the last, our Imam Abdul Shahid. Again, what shall I tell about him? Yeah, you know everything about him. Yeah. He is our influence, our encouragement, always our one of the role model for this dunya. And he is going to conclude today's program with his short nasiha and dua, inshallah. And there is a small gift. Please receive it तो पूरा वाइज हुई जीवन नेक्स्ट टाइम दूसरे आरंभ होगा Thank you very much. That's what only we can say. I'm going to go He has got another program. He has got another program. He needs to go there. Please allow him to go there to join the nearly end. Our Imam will say a few words and he will conclude the program with his dua. Inshallah, I pass the microphone to our Jazakallah khair, Imam Abdul Shaykh. আমি দুইটা কথা কইতে চাই আর আপনারা খেয়াল করবেন দোয়ার আগে এই যে মনে করুকা গিফটগুলো আমরা ইমাম সাহেব বকলরে দেওয়া হয়েছে গিফট বড় কথা নাই বিগত 30 বছর 40 বছর থাকিয়া এই 30 বছরের উপরে তো অবভিয়াসলি আমি এখানের মাঝে আছি আমি খাস করি আমি থ্যাংক ইউ দিয়ার আমার দুবাই ভাই তারা আমার এই এলাকার লাইফের মাঝে সর্বপ্রথম গিফট আমিও হয়েছি আমার ডব্লিউ ভাই আর আমাকে আমরা ইমাম সাহেব বলে ভাই আমি জানছি না বাট আমার লাগে ভয় লাগে গিফট হয়েছে আমার এটা একটা স্মরণীয় একটা গিফট থাকবো আমার ডব্লিউ ভাই জাযাকাল্লাহ খায়ের আপনারা কমিটি সবের জন্য এটা আপনারা অন্তত ওকে গিফট যে ইজ্জতটা আমরা দিয়েছেন যেটা লাগিয়া ওটা লাগি জাযাকাল্লাহ খায়ের আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কামিয়াব করুন আমিন Sheikh, मस्जिद से आपका सही वो तुलर में सुंदर बोली आई बहुत दूर तो नहीं हम लोग लगाएं फाइन बेसी सर्विस दे रहा मस्जिद أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে রহমতি বরকতি একটা প্রোগ্রাম আমার আউয়াল থেকে আখির পর্যন্ত বড় তৌফিক দিয়েছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ হয়তো ওই সময়টা যদি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হয়ে যায় টাইম নিয়ে কথা হইব হাসরের মাঠের মধ্যে আজকে রইব আপনার সময় নিয়া আন উমরিহি ফিমা আফনা which will spend your life সুতরাং এটা লাইফের অন্তর্ভুক্ত একটা পার্ট যদি ওই সময়টা অ্যাকসেপ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তাহলে হয়তো আপনার নাজাতের ব্যবস্থা হইতে পারে এলাকে আমরা বালা কাম করব আমি সব সময় কই ইন্নামাল আমালু বিন্নিয়া আমরা নিয়তটা খুব বেশি সুন্দর হইতো আমরা নিয়তটা খুব খালিস হইতো তখন দেখবা আপনারা আমার এই সমস্ত অ্যাক্টিভিটি দেইছে আমল দ্বারা আমরা বেনিফিটেড হইমু হাসরের মাঠে জাজমেন্টে বেশি হইমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওহী শুনিয়ে করা সুতরাং আর কোনটা দিয়ে কইতা পারতা কেনে কইলা ইকরা এতে বুঝা যার পড়ার গুরুত্ব আছে জানার গুরুত্ব বেশি আপনি যদি জানেন না তাহলে আমল করতে পারতা না এর লাগি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ
তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, স্পেশালি কোরআনিক নলেজ, কোরআনের শিক্ষা যেটা। আপনার কোরআন যদি শুদ্ধ না থাকে তে আপনার নামাজ হইতো না। আপনি আস্তে রায় যদি তাহাজ্জুদ পড়িয়া পড়াইলাই, হ্যাঁ, আর একটা সূরা হইছে না আপনার নামাজ অ্যাকসেপ্ট হইব নি। আল্লাহু আকবার। লেখনে জলি সহ যদি আপনার তিলাওয়াত হয় নামাজের মধ্যে, আপনার নামাজ অ্যাকসেপ্ট হইতো না। লাগি মোস্ট ইম্পর্টেন্ট এই কোরআনকে সহি শুদ্ধ ভাবে আমরা প্র্যাকটিস করার। যার ভিতরে একটু মাত্র কোরআন নাই, আল্লাহর হাবিবে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কা বাইতিল খারি। আল্লাহর হাবিবে ফরমাইরা এটা খালি বাড়ির মতো, লাইক এ এমটি হাউস। যে বডির ভিতরে ইনসাইড দা বডি পার্ট অফ কোরআন নাই, আল্লাহর হাবিবে কইরা এই বডির एग्जांपल হলো এমটি হাউসের মতো। খালি করো দেলা কোনটা নাই, খালি বাড়ি কোনটা থাকে না, এরকম হাফ কুসিয়া হতা থাকে। শয়তানের আখড়া হয়ে যায় এই বডির ভিতর, যে বডির ভিতরে দেয়ার ইজ নো কোরআন, দেয়ার ইজ নো পার্ট অফ কোরআন। সুতরাং আমরা আলোর দিকে, আমরা কোরআন হলো লাইট, কোরআন হলো নূর। আপনারা গ্রেইব লাইট দিব, জাজমেন্টের ডার্কনেস থাকবো, মোর ডার্কনেস। ইদিন আপনি লাইট পাইতা হয় এই কোরআন ও সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। এই কোরআন এবং রোজা দুইটাই আপনার লাগি সুপারিশ করব আল্লাহর দরবারও। কোরআন উইল বি ফ্রেন্ড অফ ইউ, আর সবে আপনারা প্রত্যাখ্যান করব। ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসান, তিনটা জিনিসের দাওয়া করব, আপনার লগ লইব, দুইটা রিটার্ন হইব, আর একটা লগে থাকবো, অর্থাৎ কোরআন আপনার লগে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো ইয়ারজিউ ইসলামে আহলুহু ওয়া মালুহু, আহল এবং মাল রিটার্ন হইব, কিন্তু কোরআন সূরাতুল মুলক প্রটেক্ট ইউ। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক আপনার যদি প্র্যাকটিস থাকে, সূরা আর রহমান, সূরাতুল ইয়াসিন, হার্ট অফ কোরআন, কলব অফ কোরআন, সূরাতুল ইয়াসিন, এইগুলাই আপনার লগ ছাড়বে না, আপনার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ইভেন সূরাতুল ইখলাস, সূরা ইখলাস তিনবার যদি আপনি মহব্বতের সাথে পড়িলেন, দেহটা শুদ্ধ করিয়া হইতে। এখন ইয়াসিন পড়রা নিলে তাবারাকাল্লাযী পড়রা ডাজেন্ট ম্যাটার, আপনার শুদ্ধ হইতে হইব লাগে। আল্লাহ কইরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আমরা সকলে মেহনত করি, আল্লাহ এই মেহনতের কবুল আর মঞ্জুর করুকা। আমরা মরবার আগে অন্তত আমরা জরুরত আনতা ইলমটুকু আল্লাহ দান করুকা, আমরা হাসিল করিয়া যাতে কবরও দেখতাম পারি, নাইলে আমরা লাইফটা একবারে অন্ধকার হইব, হিয়ার এন্ড হিয়ার আফটার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল الفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم بلغ منا ألف صلوات وتحية إلى روضة حبيبك وخليلك محمد صلى الله عليه وسلم وعلى خلفاء الراشدين وعلى صديقين شهداء والصالحين. আল্লাহ আজকের এই প্রোগ্রামে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন খুশিয়া যতটুকু সওয়াব দিবাই, আমরার মার খানদান বাফর খানদান আর तमाम মুরদার কবরের সব খান পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ আমরার প্রত্যেকের জীবনে কোরআন আর নূর দি মুনওয়ার করে দাও ইয়া আল্লাহ। স্পেশালি আল্লাহ রব্বুল আলামিন আমরার আখিরাতের জিন্দেগির এই ওসিলা হিসাবে আমরা এই প্রচেষ্টারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন প্রত্যেকের সিনার দাঙ্গার খুলি দাও ইয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সিনারে খুলি দাও ইয়া আল্লাহ। তোমার কোরআনের প্রত্যেক লাগি ইজি করে দাও, সহল করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ মরবার আগে আগে আমরা জরুরত আন্তজা ইলমটুকু দান করো ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মাজলুমিন ফি কুল্লি মাকান, খাসাতান ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মাজলুমিন ফি কুল্লি মাকান, খাসাতান ফি ফিলিস্তিন। ওয়া আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন রোজাদারের দুয়ারে কবুল কর। আল্লাহ আমরা দুর্বল হয়ে গেছি, আমরা করার কিচ্ছু নাই আল্লাহ। এই মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে এই মজলুমক লাগি তোমার দরবারে দোয়া করলাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার খোদাই মদদ ফরমাও ফিলিস্তিনিয়দের উপরে ইয়া আল্লাহ। তোমার আসমান তলে তুমি মদদ ফরমাও ইয়া আল্লাহ। রব্বি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন। সকল জবাকি জুবলি ইফতার হইব ইনশাআল্লাহ। বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে